ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো আছেন? ভালো, খুবই ভালো। হুজুরের কাছে একটা প্রশ্ন আমার। জি জি, হ্যাঁ বলেন। ধরেন কুরবানি তো আমরা করুম, জি জি ওখানে আমরা ধরেন দুই ভাই, জি জি। ওখানে আমরা কুরবানির পরে যদি এক ভাই গোস্ত না দিই, হ্যাঁ, তাহলে কুরবানিকে আমরা সঠিক করবো নি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার চাচা একটা সুন্দর প্রশ্ন করেছেন যে ভাই হুজুর, আমরা কুরবানির সময় আমরা কুরবানি দিয়ে কিন্তু দেখা গেছে দুই ভাইয়ের মধ্যে মল মালিন্য থাকার কারণে এক ভাই আরেক ভাইকে আমরা যদি কুরবানির গোশত না দিই তাহলে আমাদের কুরবানি সহি হবে কিনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার চাচা সুন্দর একটি প্রশ্ন করেছে। আসলে কুরবানিটা হচ্ছে নিজের ভিতরে পশুটাকে জবাই করা। কুরবানিটা হচ্ছে মনের ভিতরে যে একটা পশু আছে ওই পশুটাকে জবাই করা এবং আল্লাহর রাস্তায় কুরবানি করা এবং মানুষের সাথে মিলেমিশে থাকা। কেননা বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আত্মীয় স্বজনই হচ্ছে আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কুরবানির মানে হচ্ছে কি নিজের ভিতরের পশুটাকে জবাই করা এবং ভাই বারাদর মিলেমিশে চলা, এক ভাইকে আরেক ভাই সম্বোধন করা, ভালো ব্যবহার করা, সালাম দেওয়া, এক ভাইকে আরেক ভাই কুরবানির গোশত দেওয়া। কেননা আমরা যেহেতু দামি 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে আমরা মহিষ কিনলাম, গরু কিনলাম অথবা উট কিনলাম, এর গোশত জবাই করে আমরা ফ্রিজে রাখার জন্য নয়, নিজে রাখার জন্য নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোশত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেয় না, ওই গরু রক্ত নেয় না, চামড়াও নেয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার অন্তর দেখে। অন্তর যদি আমাদের সহি হয়, অন্তর যদি আমাদের পবিত্র হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কুরবানি কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মুসলমান বাবা ও ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের যাদের বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের ঝামেলা আছে, ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের ঝামেলা আছে, দুনিয়ার ঝামেলা, টাকা পয়সার জন্য ঝামেলা, জমি জামা সংক্রান্ত ঝামেলা, এই ঝামেলাগুলা থেকে ভুলে গিয়ে আজকে পবিত্র ঈদ উল আজহার উপলক্ষে আপনার মনের ভিতরে পশুটাকে জবাই করে আপনি আপনার ভাইয়ের সাথে সালাম বিনিময় করবেন, কোলাকুলি করবেন, আপনার ভাইয়ের সাথে কৌশল বিনিময় করবেন। যদি আপনার ভাই কুরবানি নাও দিয়ে থাকে, আপনি আপনার ঘর থেকে আপনার বন্টন থেকে তাকে গোশত দিবেন, সে ভাই আপনাকে গোশত দিবে। এক ভাই আরেক ভাইকে নিয়ে আপনারা সুন্দরভাবে গোশত বন্টন করবেন, এক ভাইকে আরেক ভাই গোশত দিবেন, একসাথে মিলেমিশে খাবেন। যদি এরকম করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অন্তর আপনার সহি দেখে, তাহলে আপনার আমার কুরবানি কবুল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরিশেষে আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে কুরবানি আমরা আল্লাহর জন্য করি। কুরবানির গোশত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেয় না, রক্ত নেয় না, চামড়া নেয় না, শুধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইখলাস দেখে, আমাদের অন্তর দেখে। এই জন্য আমরা যখন কুরবানি দিব, যদি আমার ভাইয়ের সাথে জমি সংক্রান্ত ঝামেলা থাকে, টাকা পয়সা নিয়ে ঝামেলা থাকে, ওইগুলা ভুলে গিয়ে ভাইয়ের সাথে ভাই কুলাকুলি করবো। এক ভাইয়ের সাথে আরেক ভাই দ্বন্দ্ব থাকলে ওই দ্বন্দ্বগুলো আমরা মিট করে ভাইকে আমরা কুরবানির গোশত দিব। পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সঠিক বুঝ দান করে, আমরা যেন সঠিক ইসলামিক আলোতে ইসলাম নিয়ে চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।